বন্ধুরা, আরশিতা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করব সেটা আলু দিয়ে খাসির মাংস। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পারে আলুগুলো মোটো মোটো করে কেটে রাখা আলুগুলো এখানে আমি ভেজে নেব। তো আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এটাকে আপনারা সেদ্ধ করেও হালকা সেদ্ধ করেও ভাজতে পারেন, কিন্তু এখানে আমি সেদ্ধ না করেই ভাজছি। বেশি হিটে ভাজবেন না, হিটটাকে একটু কমিয়ে দেবেন, দিয়ে ভাজবেন। তাহলে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আপনি 50% সেদ্ধ করবেন আর 50% মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে। আমার 50% সেদ্ধ হয়ে গেছে। ভেজে 50% সেদ্ধ করে নিয়েছি। তার জন্য এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। 1.5 কিলো মাংস, তার জন্য আমি পেঁয়াজটা অনেকটাই নিয়েছি। এখানে আমি 500 মতো পেঁয়াজ নিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা পছন্দ করি তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। এরপরে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবেন। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনে গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা, লবণ এগুলো সব আস্তে আস্তে দেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মিট মশলা, এখানে 1.5 কিলো মাংস আছে, তাই আমি এখানে 2 প্যাকেট মিট মশলা ব্যবহার করেছি।
তারপরে এখানে আমি 3টে টমেটো রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা দুজন করছি, আমি আর আমার কলিগ। এবারে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি। এরপরে টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নেব। মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমি 1 জগ জল ব্যবহার করেছি। জলটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। মাংসটা 50% হয়ে গেলে তখন আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আবার আমি ঢেকে দেবো, তারপরে আমার রান্না রেডি হয়ে যাবে। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।